সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশে একটি অস্থিরতা তৈরি হয়েছে, মানুষ চায় দেশে স্থিরতা ফিরে আসুক, কেউ চায় না আগের অবস্থা ফিরে আসুক। সংস্কার নিয়ে কোনো না কোনো ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সকলকে সচেতনতার সাথে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারেক রহমান। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। স্কাটন লেডিজ ক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি মিডিয়া সেল। মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না, তারা ষড়যন্ত্র করে যাচ্ছে মন্তব্য করে সাংবাদিকদের এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। আমাদেরকে যে কোনো মুহূর্তে অবশ্যই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আজকে সাংবাদিক সমাজের একজন সদস্য হিসাবে আমি মনে করি এখানে আপনাদের বিরাট ভূমিকা। তারেক রহমান বলেন, সেনাবাহিনী দেশের মানুষকে আগলে রাখছে, সেই সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। কদিন আগে আমরা যেমন নির্বাচনকে যেমন করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করতে নানা ষড়যন্ত্র চলছে, সেই সাথে বিএনপির বিরুদ্ধে এখনও অপবয়ান তৈরির চেষ্টা চলছে। আজকে আবার বাংলাদেশের স্বাধীন সর্বত্র যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সংস্কার প্রসঙ্গ তুলে বলেন, এর জন্য সবচেয়ে বড় বাধা চিহ্নিত কিছু আমলা। দেশে এবং বিদেশে বহু চক্র কাজ করছে। গত 2 দিনের ঘটনা যদি আমরা অ্যানালিসিস করি, এর থেকে বহু কিছু কিন্তু বেরিয়ে আসবে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।